নমস্কার। শিকারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কালনা পূর্ব চক্রের অধীন এই বিদ্যালয় পঞ্চায়েত হাটকালনা অঞ্চল, ব্লক কালনা 1, পূর্ব বর্ধমান। 1949 সালে এই বিদ্যালয় স্থাপিত হয়। কিছু শিক্ষাব্রতী সমাজসেবীর সহৃদয় প্রচেষ্টায় 1951 সালে আমরা এই বিদ্যালয়ের অ্যাফিলিয়েশন পাই। আসুন আমরা বিদ্যালয়টা একটু ঘুরে দেখি। বিদ্যালয়ের ফলের বাগান। এই ফলের বাগান শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবিকাদের প্রচেষ্টায় এবং আমাদের যে মিড ডে মিলের দিদিরা আছে তারাও এই বাগান পরিচর্যা করে। বিভিন্ন গাছ, এটা মূলত ফলের বাগান। এই যে ডালিম, কাঁঠাল গাছ, বিভিন্ন গাছ। এখানে একটা নিম গাছ লাগানো হয়েছে। জামরুল, কিছু পেঁপে গাছ আমরা লাগিয়েছি। আঙুর গাছ, এই যে একটা কাঁঠাল গাছ, পেঁপে গাছ, একটা কুল গাছ লাগিয়েছি আমরা, আপেল কুল, পেয়ারা গাছ, দেশি আতার গাছ, গন্ধরাজ লেবু, এই যে কামরাঙা। এখানে আমাদের জৈব সার তৈরি হয়। এই যে একটা আম গাছ, এটা পাতিলেবুর গাছ। এখানে একটা কাঁঠাল গাছ রয়েছে। এখানে একটা গাছ লাগিয়েছি, করম চা। আরেকটা গাছ দেখাই আপনাদের। এই গাছটা আমরা এখন খুব বেশি দেখতে পাই না, সেটা হচ্ছে সবেদা গাছ। এবার আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফুলের বাগান। আর দূরে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল, যার মাধ্যমে জল আমরা পেয়ে থাকি। বিভিন্ন ফুলের গাছ, হাজারো ফুলের গাছ আমরা, এই যে নলিনাস, জুঁই, আমরা নিজেরা চন্দ্রমল্লিকা ফুলের চারা তৈরি করি। এই যে মাদার গাছ দেখতে পাচ্ছেন, গত বছর কি বিশাল গাছ। এটা আমাদের বয়েজ টয়লেট, আমাদের নতুন রং হয়েছে, ফলে লেখার কাজগুলো এখনও বেশ কিছুটা বাকি আছে। বিভিন্ন টবেও আমরা গাছ করে থাকি। ছেলেমেয়েরা অতি উৎসাহে এই গাছ পরিচর্যা করে। নেচার যে স্টাডি, সেই নেচার স্টাডি আমাদের বাগানের মাধ্যমেই মূলত হয়ে যায়। মাঝখান দিয়ে রাস্তা করা আছে, ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে। এখানে আমরা পদ্ম ফুল আবার রিপোর্টিং করেছি। আর ওই যে জৈব সারের ব্যবস্থা। এখানে আরেকটা বাগান আছে, বিভিন্ন ফুলের গাছ। এখানে একটা বাগান আছে, কিচেন গার্ডেন। আমাদের মোট 4 রকম গাছের সমারোহ আমাদের বাগানে। কিচেন গার্ডেন আছে, সবজি বাগান, ফলের বাগান, ফুলের বাগান আর ভেষজ উদ্যান। ভেষজ উদ্যান আমরা আলাদাভাবে করতে পারিনি, তবে এই বাগানের মধ্যেই আমরা বিভিন্ন ভেষজ উদ্ভিদ রোপণ করেছি। এখানে
বিভিন্ন ফুলের গাছ আছে, বৃক্ষ জাতীয় ফুলও আছে, যে রক্ত কাঞ্চন। এই যে দেশি নোনা আতা, এটা হলুদ স্থলপদ্ম, রঙ্গন, আতা, বিভিন্ন রকম গাছ আমরা এই বাগানে করেছি এবং কিছু সবজি আছে, সবজি গাছ। আমরা কলা গাছের চাষ করেছি, দেখুন কলা বাগান হচ্ছে। এইরকম অজস্র গাছ এখানে আমরা লাগিয়েছি। পেছনটা একটু এখনও বাড়াতে পারিনি, আগামী দিনে পেছনেও বাগান হবে। আমরা বিদ্যালয়ের তরফ থেকে প্রতি বছর 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর জন্মজয়ন্তীতে, যেদিন আমাদের মাতৃ সচেতনতা দিবস এবং অ্যানুয়াল ফাংশান হয়, পুরস্কার বিতরণী হয়, সেই দিন থেকে আমাদের এই দুয়ারে ভর্তিকরণ প্রকল্প চলে, যার নাম আমরা দিয়েছি শিক্ষা সচেতনতা ক্যাম্পেইন। এই প্রচারটা আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত করে থাকি প্রতি বছর। বিদ্যালয়ে কী কী আছে, কী কী করতে চাই, সমস্ত কিছু এখানে আছে। সরকারি সকল সুযোগ সুবিধা, টিএলএম সহযোগে আনন্দ পাঠ, প্রকৃতি পাঠ, মেধা পরীক্ষার সাফল্য অর্জন, পিছিয়ে পড়া ছেলে মেয়েদের সংশোধনমূলক পাঠ, সঙ্গীত, নাটক, অঙ্কন, আবৃত্তি শেখানো হয়, ছাত্রছাত্রীদের জন্মদিন পালন, শিক্ষামূলক ভ্রমণ, দুয়ারে ভর্তিকরণ কর্মসূচি, বন্ধুত্বমূলক টিচার স্টুডেন্ট সম্পর্ক, বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচাগার, কিচেন গার্ডেন, সুদৃশ্য ফুলের বাগান, ফলের বাগান, ভেষজ উদ্যান, ভোল্টেজ স্টেবিলাইজার আছে। আমাদের এখানে ভোল্টেজের খুব সমস্যা, তাই আমরা ভোল্টেজ স্টেবিলাইজার, উন্নত মানের ভোল্টেজ স্টেবিলাইজার রেখেছি। গরমকালে খুবই কষ্ট হয় কারেন্ট চলে গেলে, তখন ছেলে মেয়েদের জন্য জেনারেটরের সুব্যবস্থা আছে। আমাদের জল ভরো প্রকল্প আছে, সোলার প্যানেলের মাধ্যমে জল সরবরাহ, নিয়মিত অভিভাবক অভিভাবিকাদের সভা হয়। মিড ডে মিলে রয়েছে পরিচ্ছন্ন সুষম আহারের ব্যবস্থা, অনুপ্রেরণামূলক ও সচেতনামূলক পাঠদান দেওয়া হয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর দ্বারা নৃত্য প্রশিক্ষণ দেওয়া হয়, দক্ষ প্রশিক্ষকের সাহায্যে জিমন্যাস্টিক ও যোগব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয়, দক্ষ শিক্ষক দ্বারা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয়ে পালনীয় অনুষ্ঠানগুলো দেখুন: নবীনবরণ, বুক ডে, নেতাজি জন্মজয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, দোল, হোলি উৎসব, স্বাধীনতা দিবস, রাখি বন্ধন, শিক্ষক দিবস, বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদ্যাসাগরের জন্মদিন পালন, মাতৃ সচেতনতা দিবস, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, সরকার নির্দেশিত বিভিন্ন অনুষ্ঠান ও সচেতনতামূলক প্রচার, ডেঙ্গু, শিক্ষা সচেতনতা, যেসব বাড়িতে টয়লেটের অভাব আছে সেই সার্ভেও আমরা করে থাকি বাড়িতে, এবং আমাদের এখানে বৃক্ষরোপণ উৎসব খুব ধুমধাম সহকারে হয়। আমাদের শিশু সংসদ ও গ্রন্থাগার, সাপ্তাহিক মেনু মিড ডে মিলের, মাই সেফ সার্কেল, এই সচেতনতার পাঠ আমরা দিয়ে থাকি। বাচ্চারা কোথায় সেফ, ডেঙ্গুর প্রচার আমরা নিয়মিত করে থাকি। আমাদের সিক বেড, কোভিডের সময় আমরা কিছু কাজ করেছি, গ্রামে গ্রামে যাওয়া, ছেলেমেয়েদের সঙ্গে কথা বলা, তাদের অনলাইনে পড়ানো, মিড ডে মিল সঠিক সময়ে সরবরাহ করা। মিড ডে মিলে তখন তো মিড ডে মিল চলতো না, তখন আমরা চাল, ডাল, আলু, চিনি, সাবান এইসব সরবরাহ করতাম। স্বাস্থ্যবিধান গান হয় আমাদের স্কুলে, সপ্তাহে 6 দিন প্রার্থনা সঙ্গীত হয়, আলাদা আলাদা জাতীয় সঙ্গীত হয় এবং স্বাস্থ্যবিধান গান হয়। আমাদের বিদ্যালয়ের ফেসবুক প্রোফাইল রতন কুমার সাহা। 6টা গ্রুপ আছে আমাদের বিদ্যালয়ে, প্রাক্তনীদের একটা গ্রুপ আছে,
শিকারপুর এপি স্কুল প্রাক্তনী, শিকারপুর এপি স্কুল পিপি 1, 2, 3, 4 এবং নতুন আমরা যেটা করেছি সেটা ইউটিউব চ্যানেল। শিকারপুর প্রাথমিক বিদ্যালয়কে রিপ্রেজেন্ট করা হবে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সেটা হচ্ছে ভূমি রতন কুমার সাহা HD। এখানে রয়েছে আমাদের ওয়াটার পিউরিফায়ার, এখান থেকে জলটা এই স্টিলের ড্রামে এসে জমে, এখান থেকে ছেলেমেয়েরা জল খায়। আসুন আমাদের অফিস ঘরটা দেখাই আপনাদের। প্রসাধনী, ছেলেমেয়েরা বিদ্যালয়ে এসে তাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে পাবে। ফেস ওয়াশ, ময়শ্চারাইজিং ক্রিম, টুথব্রাশ, টুথপেস্ট, পাউডার, চিরুনি, আয়না, জুতো পালিশ করার ব্রাশ, কালি। এখানে মাস্ক আছে, হ্যান্ড গ্লাভস আছে। আমাদের প্রধান শিক্ষকরা, ওপরে রয়েছে নানান মনীষীর ছবি। তাদের জন্মদিন আমরা পালন করি এবং তাদের জীবন দর্শন সম্বন্ধে আমাদের ছেলে মেয়েদের অবহিত করি। বিদ্যালয়ের সাফল্যের তালিকায় যেগুলো আছে দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায়, কালনা শিকারপুর এপি স্কুলে হয়ে গেল বসন্ত উৎসব। নাগরিক সমাচারে দুয়ারে ভর্তিকরণ, আনন্দবাজার পত্রিকায় পড়ুয়াদের নিয়ে ভ্রমণ, বর্তমান পত্রিকায় কালনা প্রাথমিক স্কুলে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান, আমাদের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান হয়। আনন্দবাজার পত্রিকায় ছাত্র ভর্তি করতে বাড়িতে শিক্ষকরা। এখানে পর্যটন উৎসবে আমাদের ছাত্রছাত্রীদের পারফরমেন্স, স্কুলে বাচ্চাদের জন্মদিন পালন করা হয়। পল্লীবাসীদের দুয়ারে ভর্তিকরণ, বর্তমান পত্রিকায় শিক্ষামূলক ভ্রমণ, প্রতিদিন পত্রিকায় শিক্ষামূলক ভ্রমণ, বিদ্যাসাগর জন্মজয়ন্তীতে কর্মসূচি, বর্তমান পত্রিকায় পড়ুয়াদের জন্মদিন পালন। এই যে আমাদের অ্যাপ্লিকেশন সার্টিফিকেট। বিদ্যালয়ের রক্তের শিবির করে রক্তের গ্রুপ নির্ণয়। শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ে 3 দিনের প্রোগ্রাম হয় ধুমধাম করে। স্বাধীনতা দিবস পালন, এক্সিবিশন, পল্লীবাসী পত্রিকায়। নাগরিক সমাচারে শিক্ষামূলক ভ্রমণ। এই দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায় আমাদের স্কুলের খবর স্বাধীনতা দিবসের প্রোগ্রাম নিয়ে। গত বছর আনন্দবাজার পত্রিকায় শিক্ষামূলক ভ্রমণ। আর আমাদের প্রতি বছর ছাত্রছাত্রীদের নিয়ে যে গ্রুপ ছবি তার ব্যবস্থা। এদিকে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের বিভিন্ন হাতের কাজ। আমাদের আই টেস্ট হয়, রেজিস্টার মেনটেন হয়। এখানে উচ্চতা এবং ওজন বছরে 3 বার মেপে তার সমস্ত তথ্য রক্ষণাবেক্ষণ করা হয়। আমাদের বিদ্যালয়ের এক সাফল্য, নির্মল বিদ্যালয় 2017। বিদ্যালয়কে নিয়ে বিদ্যালয়ের ছাত্র প্রকাশ চক্রবর্তী কবিতা লিখেছেন। আমাদের বিদ্যালয় এক আবেগ, বিভিন্ন মানুষ
প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, গ্রামবাসী আর বর্তমান ছাত্রছাত্রীদের তো তুলনা হয় না। তারা বিদ্যালয়ের সমস্ত কাজে নিজেদের নিয়োজিত করে। আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের খাতা, পেন, পেন্সিল, রং সমস্ত সরবরাহ করা হয়। আপনারা শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে থাকুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি।